আচ্ছা, আপনাদের কাজ করার জন্য সেটা প্রথমে হচ্ছে আপনাদের একটি ড্রাইভ লিংক দেওয়া হবে। মানে কাজগুলো হচ্ছে ড্রাইভ লিংকে জমা দিবেন। ড্রাইভ লিংকে কি করবেন, ড্রাইভ লিংকে জমা দেওয়ার জন্য আচ্ছা, ড্রাইভ লিংকে জমা দেওয়ার জন্য নিজের নামে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। সেটা হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে নিউ ফোল্ডারে ড্রাইভে গিয়ে নিউ ফোল্ডারে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে যে নিউ ফোল্ডার আসবে এটাতে ক্লিক করার পরে এখানে নিজের নাম লিখবেন। ধরেন আমার নাম যদি আমি লিখে থাকি, এরকম করে নিজের নাম লিখবেন। নাম লেখার পর এখানে দিবেন ক্রিয়েট। ক্রিয়েট দেওয়ার পরে এখানে নতুন করে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে। এই যে এখানে যারা যারা কাজ করেছে এখানে নতুন করে ফোল্ডার ওপেন করেছি। এই যে যেমন এটা গতকালকে আমি কাজ করেছিলাম নাহার, এইটার আমার এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, একসাথে ডাবল ক্লিক করলে এই যে হচ্ছে গতকালকের কাজগুলা। আমি আবার দেখাই একবার, এই আমার ফোল্ডারটাকে আমি ডাবল ক্লিক করব, বা যে কোনো ফোল্ডারে এটাকে যদি ডাবল ক্লিক করেন তাহলে এটা ওপেন হবে, যে কাজ করেছে তার কাজগুলো। আচ্ছা, এই কাজটা আবার কিভাবে করতে হবে, ধরেন আপনি ডাউনলোড করবেন কাজটা করার পরে যখন আপনি ডাউনলোড করবেন, এই ডাউনলোড অপশন, এই যে গতকালকে সব আমি এগুলো কাজ করে ডাউনলোড করেছি, এই ডাউনলোডের ফাইলটাকে এভাবে ধরে এমনি করে টেনে এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে। ঠিক আছে, এটাকে ধরে এখানে জাস্ট ছেড়ে দিলে এটা অটোমেটিক ওইখানে চলে আসবে এই ফাইলটাতে। এই হচ্ছে আমাদের ফোল্ডারের বিষয়টা। এখন হচ্ছে যে আমাদের কাজের বিষয়টা, কাজের জন্য যেটা করতে হবে, আমাদের মেন কাজটা কি সেই প্রসঙ্গে বলি নেই, সেটা হচ্ছে যে স্ক্রিপ্ট রিডিং। এটার কাজ হচ্ছে স্ক্রিপ্ট রিডিং বা স্ক্রিপ্ট রেকর্ড। এই যেমন এখানে যে একটা স্ক্রিপ্ট আছে, এখানে লেখা আছে দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ রাস্তায় আজ সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নতুন একটি, এই যে এখানে 1575 এক নম্বরে, এখানে সিরিয়াল নাম্বার আছে 1575 থেকে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে ভাগ ভাগ দেওয়া আছে 1575, 1576, একদম ছোট ছোট। জাস্ট একটা একটা বলতে মনে হয় 1 মিনিট 1.5 মিনিটও লাগে না। এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত স্ক্রিপ্টটা জাস্ট পড়বো এবং এটা রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পরে এখন আমার স্ক্রিপ্টে এই পাশে থাকলো, আমি হচ্ছে যে যেই সাইট থেকে মানে যেখান থেকে আমি অ্যাকচুয়ালি রেকর্ড করব সেই সেটাকে আমি সার্চ দিব। এটার নাম হচ্ছে রিভার মানে রিভার সাইড। এই যে একদম উপরে সবার উপরে দেখেন আসছে রিভার সাইড ডট কম, মানে যেটাকে নদী বোঝায় না, রিভার, ওইটা রিভার সাইড ডট কম। এখানে আসার পরে এখানে হচ্ছে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে আরো কিছু কিছু অপশন আসবে। লগ ইন করার পরে যে সমস্ত অপশনগুলোতে স্কিপ দেওয়া যায় সেগুলোতে স্কিপ দিবেন, আর যেগুলোতে স্কিপ দেওয়া যায় না ওগুলো হচ্ছে প্রথম অপশন সিলেক্ট করবেন। ধরেন যখন আপনি এটা লগ ইন করবেন, আপনার এখানে লেখা উঠবে কি যে আপনি কি করতেছেন, যে এটা কি রেকর্ড হচ্ছে, যখন আপনি এটাকে লগ ইন করবেন তখন লেখা উঠবে যে আপনি কি কারণে এই রিভার সাইটে আর কি অ্যাকাউন্ট করেছেন, কি করবেন। তো এই সমস্ত মানে প্রাথমিক বিষয়গুলো হবে, সবগুলোর প্রথমটা সিলেক্ট করবেন, আর যেগুলো স্কিপ করা যাবে ওগুলো স্কিপ করে দেবেন। তারপরে এগুলো করার পরে অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে আপনার ইন্টারফেসটা এরকম আসবে। এই যে নিচে দেখেন আমি যেগুলো গতকালকে করেছি এগুলো সব নিচে শো করতেছে, এগুলো গতকালকে করা। আর আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে আপনি রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ড, আমি রেকর্ডে ক্লিক করলাম। রেকর্ডে ক্লিক করার পরে এখানে যে এটা ভিডিও ক্যামেরার অপশন থাকবে, এই যে দেখেন ক্যামেরা অফ, মানে ক্যামেরাটা অফ করতে হবে, আমরা শুধু অডিওটা রেকর্ড করবো। তো আমি ক্যামেরাটা ক্রস দিয়ে কেটে দিয়েছি, শুধু আমাদের মাইক্রোফোনটা অন আছে। তো এই জায়গাটার মধ্যে দেখেন আমার নামটা এসেছে শামসুন।
তারপরে নিচে লেখা আছে আই এম নট ইউজিং হেডফোন, আর একটা হচ্ছে আই এম ইউজিং হেডফোন। আপনি যদি হেডফোন ইউজ করে কাজ করেন সেক্ষেত্রে আপনি দেবেন আই এম ইউজিং হেডফোন এটা। আর যদি হেডফোন না ইউজ করেন অর্থাৎ নট দিবেন তখন। কিন্তু মেন কথা হচ্ছে আপনাকে একটা শান্ত নিরিবিলি প্লেসে গিয়ে এই অডিওটা রেকর্ড করতে হবে। যদি বাইরের অনেক নয়েজ কথাবার্তা এটা উঠে যায় তাহলে এই ভিডিওটা কিন্তু মানে এই অডিওটা হচ্ছে বাদ হয়ে যাবে। এবং যদি এমন হয় বাই চান্স মানে আমি একটা রেকর্ড করছি, অনাকাঙ্ক্ষিত কোনো আওয়াজ আমার এই রেকর্ডের মধ্যে মাঝখানে হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ওই রেকর্ডটা ডাউনলোডও করব না, ওই রেকর্ডটা আমরা দিব না, ড্রাইভ ফাইলে জমা দিব না, আমরা নতুন করে আবার করব। আর যদি সঠিকভাবে হয় সেক্ষেত্রে ওকে আমরা ওটা ডাউনলোড করে ড্রাইভ ফাইলে জমা দিব। তো এই ক্ষেত্রে হচ্ছে এই মুহূর্তের জন্য মানে আমি এই মুহূর্তে আমি হেডফোন ইউজ করছি না, আমি এখানে আই এম নট ইউজিং হেডফোন দিয়ে জয়েন স্টুডিওতে গেলাম, বাট নর্মালি হেডফোনটা ইউজ করা ভালো। এখন কথা হচ্ছে যে আপনি কি হেডফোন ইউজ করবেন। হেডফোন মানে কিন্তু ওই যে যেটা মানে তারের সাথে কানেক্ট করে যেটা ঝুলায়, মানে আগের যে হেডফোনটা সেটার কথা বলা হয়েছে। আমরা যে নতুন করে এখন যে ব্লুটুথগুলো ইউজ করি, মানে ল্যাপটপের সাথে কানেকশন ছাড়া যে ব্লুটুথ ইউজ করি, এই টাইপের কোনো হেডফোন ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে নয়তো ওই তারওয়ালা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক এটার সাথে লাগিয়ে কানের সাথে যেটা ওইটা আগেরটা তার সংযোগেরটা, অথবা হেডফোন ছাড়াই করতে পারবেন কিন্তু একদম নিরিবিলি প্লেসে। আচ্ছা, এখানে আরেকটা যেটা সেটিংস হচ্ছে এই যে এখানে যে একটা সেটিংস অপশন আছে একদম উপরে পিপলের পাশে, সেটিংস অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন অলরেডি আমার দেওয়া আছে অডিও অনলি। কোনো কারণে যদি ভিডিও দেওয়া থাকে এটাকে অফ করে দিয়ে আপনি শুধু দিবেন অডিও অনলি, এটা আছে। তারপরে নয়েজ রিডাকশন, নয়েজ রিডাকশনটা আপনি অন করে দিবেন। নয়েজ রিডাকশনটা অন করলে কি হবে, বাহিরের যে সাউন্ডটা এখানে যে ক্যাচ হয় সেই জিনিসটা কম হবে। মানে ধরেন সাপোজ আমি যে কথা বলতেছি যে আমার উপরে কিন্তু ফ্যান ঘুরতেছে, এটার কিন্তু ভালো একটা সাউন্ড আছে, বাট নয়েজ রিডাকশনটা দিলে এই যে ফ্যানের ঘোরার যে এক্সট্রা আওয়াজটা এই জিনিসটা কম ক্যাচ করবে। এই কারণে নয়েজ রিডাকশনটা আমরা অন করে দিব, এটা হচ্ছে সেটিংসের কাজ। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাটার মধ্যে যেখানে একটা এই জায়গাতে আমি যে কথা বলতেছি এটার একটা সাউন্ডের ভাইব্রেশন হচ্ছে। এই যে আমি যে মাউসটা এখানে আনতেছি ওইখানে দেখেন লেখা উঠতেছে, এই যে আমি কথা বলি অমনি সাউন্ডের একটা ভাইব্রেশন হয়, আবার কথা যখন আমি অফ করে দিই ভাইব্রেশনটা অফ হয়ে যায়। এটা হচ্ছে একটা চেক করার বিষয় যে অ্যাকচুয়ালি আমার কাজ হচ্ছে কিনা। তারপরে রেকর্ড করার পরে তো ডেফিনেটলি আমরা শুনবো যে আমার অ্যাকচুয়ালি ভয়েসটা পারফেক্টলি হলো কিনা। ওকে, এটা হচ্ছে আপাতত আমাদের সেটিংস রেকর্ডের বিষয়টা। এরপর হচ্ছে যে আমরা এটাকে যদি আমরা মানে আমরা হচ্ছে দুই পাশে দুইটা ট্যাব রাখবো। আমাদের যে মিনিমাইজের যে ট্যাব ওটার উপর যদি আমরা কার্সরটা রাখি, দেখেন পাশাপাশি দুইটা ট্যাবের একটা অপশন আছে, আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে স্ক্রিপ্টের যে ইটা ছিল ওটা আমি একটা আলাদা ট্যাবে অন করব, অথবা আমি আলাদা করে এটাকে সরিয়ে নিলাম। মানে এক পাশে থাকবে আমার স্ক্রিপ্ট, এক পাশে থাকবে আমার রেকর্ডার, যাতে আমি রেকর্ডারটা আমি স্ক্রিপ্টটা পড়ে পড়ে আমি রেকর্ডটা করতে পারি। ওকে, আমি যে কোনো একটা পড়ে শোনাচ্ছি। আমি প্রথমটা 1575 যেটা আমি এটা পড়ে শোনাচ্ছি। এই যে রেকর্ডে আমি স্টার্ট দিলাম, রেকর্ডে স্টার্ট দেওয়ার পরে দেখেন ওয়ান যখন হবে তখন আমরা শুরু করব। দক্ষিণ কলকাতার একটি গুরুত্বপূর্ণ রাস্তায় আজ সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একটি নতুন বাংলা সিনেমার শুটিংয়ের জন্য স্থানীয় প্রশাসনের নির্দেশে ওই এলাকার মূল রাস্তাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ভিড় সামলাতে এবং শুটিং নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ বিকেল 5টা পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। যাত্রীদের ট্রাফিক ডাইভারশন মেনে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। স্টপ হচ্ছে মানে স্টপ বলার সাথে সাথে স্টপ, কারণ এখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে। এখানে যখনই আমি স্টপ করেছি এখানে দেখেন এখানে 43 মিনিটের একটা অডিও শো করতেছে। আর উপরে কি লেখা আছে, গো টু প্রজেক্ট, উপরে লেখা আছে গো টু প্রজেক্ট, আর এখানে হচ্ছে 43 মিনিটের একটা অডিও শো করতেছে। এখন যদি কোনো কারণে আমি মনে করেন মাঝখান দিয়ে ভুল করে ফেলছি
বা আমি আরেকটা জায়গায় আরেকটা পড়ে ফেলছি, মানে ভুল হয়ে গেছে কোনো কারণে, বা আমার একটা নয়েজ এখানে ঢুকে গেছে, তখন আমি এই যে ক্রসটা দিয়ে কেটে দিব, অথবা আমি এটা ডাউনলোডই করব না। ক্রস দিয়ে এই যে এটার যে উপরে ক্রসটা আছে না, এটা ক্রস দিলে ডিলিট হয়, অথবা ডিলিট করার দরকার নেই, আপনি এটাকে ডাউনলোড করবেন না। আর যদি আমার কাজটা ওকে হয়েছে, তা আমি কি করবো, এখানে গো টু প্রজেক্টে যাব, এটার উপরে যে গো টু প্রজেক্ট, গো টু প্রজেক্টে গেলে আমার আলাদা একটা ফাইলের মতো ওপেন হবে, মানে ওইটারই আরেকটা সাইট, রিভার স্টুডিওতে, রিভার সাইড স্টুডিওতে, মানে স্টুডিওতে এটা আমার সেভ হলো। এটা আসতে একটু সময় লাগে, আবার নেট ভালো থাকলে জলদি চলে আসে। যদি কোনো কারণে ইন্টারফেসটা না আসছে, বা ইন্টারফেসটা অনেক সময় ক্লিক করলে অনেক সময় এটারে ছোট হয়ে যায়, এই ইন্টারফেসটা, তখন এই ব্ল্যাক খালি জায়গাটারই এই সাইডের দিকে ডাবল ক্লিক করলে এই জিনিসটা আবার মানে ওপেন হয়ে পুরাটা ওপেন হয়। আর একটু আমি নিচের দিকে স্ক্রল করি, এই যে দেখেন স্ক্রল করার পরে এখানে অলরেডি লেখা আছে 42 মিনিটের, মাত্র আমরা যেটা করেছি 42 মিনিট ছিল, এবং ওখানে লেখা আছে, যেখানে আমার নাম লেখা আছে শামসুন, রেডি 42 মিনিট ডাউনলোড। এখন যদি লোড হতে সময় নিতে, এখানে লেখা দেখাতো 10% লোড, 20% এরকম করে 100% হয়ে যায়। দেন হচ্ছে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে যখন আমরা ক্লিক করব, আমরা হচ্ছে নিচে একটু ডাউনলোডে ক্লিক করার পরে এই যে দেখেন র অডিও আবার দেখাই, এই এই ডাউনলোডটাই ক্লিক করব, নিচে একটা অপশন আসছে, একটু স্ক্রল করলে দেখবেন র অডিও, এই র অডিওটাকে আমরা সিলেক্ট করব, করার পরে এটা কিন্তু অলরেডি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোডটা নর্মালি যেটা আমার ল্যাপটপে যেখানে থাকে ডাউনলোড হলে আমি সেখানে যাব, যেমন আমার এখানে ডাউনলোড অপশনে এটা চলে আসবে, এই যে দেখেন এটা চলে আসছে। তা আমি কি করব, প্রথমে আমি এটাকে একটু শুনবো যে আমার অ্যাকচুয়ালি অডিওটা ঠিক আছে কিনা, বা 175 নাম্বারের অডিও আমি অ্যাকচুয়ালি 175 নাম্বারটাই বলেছি। একটি গুরুত্বপূর্ণ রাস্তায় আজ সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। একটি নতুন বাংলা সিনেমার শুটিং এর জন্য স্থানীয় প্রশাসনের নির্দেশে ওই এলাকার মূল রাস্তাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে নিত্যযাত্রী এবং স্থানীয় বাসিন্দারা আমি শুনে দেখলাম যে আমার অডিওটা কিন্তু ঠিক আছে, মানে মাঝখানে আমার মাথার উপরে কিন্তু পুরো ফুল স্পিডে ফ্যান চলতেছে, এবং ফ্যানের আওয়াজটা খুব হচ্ছে, কিন্তু আমি যে অডিও রেকর্ডটা করেছি এটার মধ্যে কিন্তু ফ্যানের কোনো আওয়াজ নাই, ওই যে নয়েজ ডিটেকশনটা আমি অন করে দিয়েছি, এবং আমি অডিওটা শুনলাম, ওকে আমার পুরোটা শোনার দরকার নাই, মানে আপনি প্রথম যখন কাজ করলেন প্রথমবার আপনি প্রথম 2-1টা পুরাটা শুনবেন যে আপনার অ্যাকচুয়ালি নয়েজটা ঠিক আছে কিনা, অডিওটা ঠিক আছে কিনা শুনবেন, শোনার পরে দেন ওকে। আর প্রত্যেকবার হচ্ছে অল্প হলেও শুনবেন, যে আপনি ধরেন আপনাকে আমি 1575 নাম্বার করতে দিয়েছি, আপনি 1575 নাম্বারের অডিওটাই অ্যাকচুয়ালি বলেছেন কিনা, অথবা এই অডিওটাই আপনার ডাউনলোড হলো কিনা। অনেক সময় কি হয়, কালকে করতে গেলে দেখলাম যে আমি ডাউনলোড দিয়েছি একটা, আমার কাছে আসতেছে আরেকটা, হয়তো আমি খেয়াল করি নেই, বা উপরে নিচে ছিল, সব হচ্ছে এই সাইটটাতে আবার ডাউনলোড হয়ে আসে। তো এই কারণে অবশ্যই একবার করে শুনে নেবেন প্লে করে, যে আমি যে অডিওটা চাচ্ছি অ্যাকচুয়ালি সেটাই ডাউনলোড হয়েছে কিনা। আমার সেটাই ডাউনলোড হয়েছে, তা আমি কি করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে রিনেম করব, রিনেম। এটা আমি কি করেছি 1575 নাম্বার সিরিয়াল ছিল, 1575, ওকে 1575 হয়ে গেল, হওয়ার পরে আমার কিন্তু কাজ হয়ে গেছে, আমার রেকর্ড কমপ্লিট। এখন আমাকে ড্রাইভ ফাইলে রাখতে হবে, ওই যে ড্রাইভ ফাইলটা আমি আপনাকে প্রথমেই দেখালাম, ওই ড্রাইভ ফাইলটা অন করবেন, অন করার পরে আপনার নামের যেটা ছিল, ধরেন সাপোজ এইটাই আমার নামেরটা আমি ওপেন করা আছে, করার পরে জাস্ট এটাকে এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে ছেড়ে দিবেন, তাইলেই হবে। কি করবেন, এটাকে এমনি করে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে এটা অটোমেটিক ওইখানে চলে যাবে, মানে ওখানে সেভ হয়ে যাবে। আর কিছুই করার নেই, যে রিনেম করে তারপরে সেভ করতে হবে, না হলে তো আর বোঝা যাবে না এটা কোনটার অডিও আমি কি করলাম, এর জন্য রিনেম করাটা দরকার। এইটুকুই কাজ, জাস্ট খুব সিম্পল। এখন আবার কি করবেন, আবারও এটাকে একটু ছোট করে নেবেন, আবার এটাকে ছোট করে নিয়ে পাশে আপনি ওই অডিওটা রাখলেন, স্ক্রিপ্টটা
আমাদের স্ক্রিপ্টটা আবারও ডান এক পাশে থাকলো, আবার অডিওটা এক পাশে থাকলো। এখন আবার এখানে আপনি রেকর্ড করে স্টার্ট করে তারপরে 1576 রেকর্ড স্টার্ট করে 1 2 3 যখন 1 আসবে তখন থেকে আপনি বলা শুরু করবেন, একদম বলা শেষ সাথে সাথে আবার রেকর্ডটা স্টপ করে দিয়ে সেম আবার গো টু প্রজেক্ট থেকে ডাউনলোড করবেন। আচ্ছা আপু, ওই রেকর্ড যেটা করবো ওটা কি নাম বললেন?